বিশ্বকাপের পর পোকার টেবিলেও এবার খালি হাতে ফিরে খেলায় মনোযোগী হচ্ছেন নেইমার। দেখুন, 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16তেই বিদায় নিয়েছে ব্রাজিল। হেক্সা মিশন ব্যর্থ হওয়ার পর মাঠের বাইরে সময় কাটাচ্ছেন নেইমার জুনিয়র। নতুন মৌসুমে ফেরার আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আন্তর্জাতিক পোকা প্রতিযোগিতায় অংশ নেন ব্রাজিলের এই কিংবদন্তি। তবে বিদায় নিতে হয়েছে খালি হাতেই। পোকার টুর্নামেন্টে $10,000 মূল্যের মেইন ইভেন্টে অংশ নেন নেইমার। তার উপস্থিতির বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অবশ্য পোকার টেবিলে নেইমারের উপস্থিতি এবারেই প্রথম নয়। এর আগে 2015 সালেও অংশ নিয়ে সেবার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন নেইমার। তবে গতবারের মতো এবার আর পোকার টেবিলে ম্যাজিক দেখাতে পারেননি নেইমার। টুর্নামেন্টের প্রথম দিনই বিদায় নিতে হয়েছে 34 বছর বয়সী এই তারকাকে। পোকার টুর্নামেন্টে নেইমারের এই অংশগ্রহণ মূলত ব্রাজিলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরপরই ঘটল। গত 5 জুলাই 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 ম্যাচে আর্লিং হল্যান্ডের নরওয়ের বিপক্ষে 2-1 ব্যবধানে হেরে বিদায় নেয় সিলেসাওরা। এরপরেই নেইমার জাতীয় দলকে বিদায় জানিয়ে দেন। তবে সেটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না, কারণ বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ভেঙে পড়েছিলেন নেইমার। তবে এবার সান্তোসের জার্সিতে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এই কিংবদন্তি ফুটবলার। বিশ্বকাপ থেকে বিদায়ের পরই নেইমারের নামে অনেক গুঞ্জন তৈরি হয়। নেইমার নাকি সব ধরনের খেলা থেকে অবসরে যাচ্ছেন বা যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবে যাচ্ছেন। এবার নেইমারের ঘনিষ্ঠজনদের থেকে জানা গেল, নেইমার সান্তোসের সাথে তার চুক্তির প্রতি সম্মান দেখাবেন এবং এই বছরের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের মূল কারণ, নেইমার এই সময় নিজের ফিটনেসের দিকে নজর রাখবেন এবং পরবর্তীতে খেলা চালিয়ে যাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন। একই সাথে এই মুহূর্তে সান্তোস ত্যাগ করলে সান্তোস আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, তাই তিনি ক্লাবের কোনো ক্ষতি করতে চাচ্ছেন না। আগামী 17 জুলাই সান্তোসের হয়ে ট্রেনিং গ্রাউন্ডে নেইমার অনুশীলন করবেন। তখনই সবকিছু স্পষ্টভাবে জানা যাবে। তবে নেইমার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে স্ত্রী সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন। এবারে বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা ছিল মিশ্র অভিজ্ঞতার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে সিলেসাওরা। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে ব্রাজিল। শেষ 32 ম্যাচে জাপানকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছিল তারা। তবে কোয়ার্টার ফাইনালে দুঃস্বপ্ন হয় নরওয়ের বিপক্ষে 2-1 ব্যবধানে হেরে ব্রাজিলের হেক্সার স্বপ্ন ভঙ্গ হয়।